এমডি ইকবাল তার নতুন মুভি রিভেঞ্জের নতুন গান আসছে। গানটি খুব চমৎকার একটি গান হয়েছে। যদি এই গানটিতে যদি এমডি ইকবাল যদি এই গানটিতে শাকিব খান থাকতো তাহলে কিন্তু গানটি ভাইরাল হয়ে যেত। কিন্তু গানটি রোশন এবং বুবলির পারফরমেন্স খারাপ হয়নি এবং গানটি ইমরান এবং কণা খুবই সুন্দর একটি গান হয়েছে। এমডি ইকবাল রিভেঞ্জ মুভি দিয়ে শাকিব খানের তুফান মুভির সাথে টেক্কা দেবে এবারে দিয়ে। তো সেকেন্ড গান চলে আসছে। জাস্ট গানের যে আপনারা দেখবেন যে আওয়ারা আওয়ারা গানটি এমডি ইকবালের পরিচালনায় মুভিটি গান প্রকাশ পেয়েছে। কি বুঝলেন আপনারা? এমডি ইকবাল মুভি একটা তৈরি করছে রিভেঞ্জ এবং টেক্কা দেবে শাকিব খানের সাথে। মানে ডেড বডি দিয়ে তো আর হয় নাই। ডেড বডি তো একদম মানে অনেক আছে না যে নীলে গোল খায়, মানে মানে ওঠার পরে শেষ ম্যাচ। ডেড বডির অবস্থা সে তাই। ডেড বডি একদম মানে এটা নিয়ে তার অনেক আফসোস হয়েছে। সে মানে সংবাদ সম্মেলনও করছে, কিন্তু কোনো কিছুতেই লাভ হয়নি। কারণ সিনেমা হলে যারা মানে ওই পজিশনে যারা আছে তারা যদি মুভি নিয়ে না চালায় তাহলে তো মুভি চলবে না। কিন্তু ওনার কিন্তু কয়েকটা ছবি কিন্তু মানে রানিং আছে। এখন আবার উনি মানে খুব চুপে চুপে রয়েছে। মানে আপনারা দেখছেন যে তুফানের কিন্তু একটার পর একটা ধামাকা কিন্তু রায়হান রাফি কিন্তু ছাড়ছে। এই ধামাকাগুলি দেখে, তুফানের ট্রেলার্স দেখে আর তুফানের যে নায়িকা এবং তাদের যে পারফরমেন্স আর তাদের যে মুভির যে কাজের যে ধারা, এটা দেখে অনেক মুভি কিন্তু পিছনে সরে গেছে। আপনারা দেখবেন যে জঙ্গলি নামে যে একটি মুভি ছিল, জঙ্গলি মুভিটাও কিন্তু পিছনে চলে গেছে। কারণ বুঝছে যে এই শাকিব খানের সাথে টেক্কা দিয়ে পারতো না। মানে জঙ্গলি মুভি কিন্তু বিগ বাজেটের মুভি, মানে বাজেট আছে এবং পরিচালকরা এবং প্রযোজকরা কিন্তু ভালোভাবে বোঝে যত ঈদে আসি কিন্তু যদি সিনেমা লস হয়ে যায় তাহলে কিন্তু হবে না। অনেক সময় দেখা যায় যে সিনেমা হলে ঈদের মানে
প্রথম সপ্তাহ দ্বিতীয় সপ্তাহে কিন্তু ওরকমের কিন্তু ঢাকা শহরে কোনো মানুষজনই থাকে না, তারপরে কিন্তু মুভিগুলো চলে। কিন্তু ওই সব মুভি কিন্তু 2 সপ্তাহ পরে আবার হল থেকে নামিয়ে দেয়। ওই শাকিব খানের মুভি কিন্তু রাখে 1 মাস 1.5 মাস 2 মাস, তার মুভি কিন্তু চলে। তো এই চিন্তা ভাবনা করে কিন্তু জঙ্গলি এবং অন্যান্য যে মুভিগুলি আসলো এগুলো কিন্তু সব কিন্তু চলে গেছে। এমডি ইকবাল কিন্তু চুপ করে রয়েছে। চুপ হওয়ার পরে কিন্তু ঠপ করে কিন্তু এমডি ইকবাল কিন্তু বলে দিচ্ছে যে রিভেঞ্জ কিন্তু ঈদে আসতেছে, দেখা হবে ঈদে। একের পরে এক গান ছাড়তেছে। প্রথমে ট্রেলার ছাড়লো, তারপরে প্রথমে একটা গান, তারপর দ্বিতীয় গান আওয়ারা। এই গানটা কিন্তু অনেক ভালো হয়েছে। গানটা মানে ভালো যেটা হয়েছে সেটা কিন্তু বলতে হবে যে মানে অনেকেই এমডি ইকবালকে নিয়ে কিন্তু অনেক অনেক রকমের কথা বলে, টাকলা এইটা ওইটা। আসলে এগুলি মানুষের ভুল ধারণা। এমডি ইকবাল কিন্তু মানে সিনেমা যদি প্রতিযোগিতা না থাকে তাহলে কিন্তু সিনেমা থাকবে না, কিন্তু তার কিন্তু একটা প্রতিযোগিতা আছে। এবং দেখবেন যে এমডি ইকবাল কিন্তু নতুন নায়ক নিয়ে কিন্তু শাকিব খানের মতো পুরনো নায়ককে কিন্তু পাল্লা দিতেছে। চলুক না চলুক কিন্তু সে কিন্তু মানে একটা নায়করে উঠানোর জন্য চেষ্টা করতেছে, আর একটা নায়ক বানানোর জন্য চেষ্টা করতেছে, দর্শক প্রিয়তা পাওয়ার জন্য কিন্তু চেষ্টা করতেছে। কিন্তু সেটা যদি না হয় কিন্তু সে চেষ্টা করতেছে, যদি হয় তাহলে তো ভালো, না হলে তো নাই। এখন দেখা যাচ্ছে যে এই যে রিভেঞ্জ কিন্তু মুভির গল্প কিন্তু ভালোই। এবং আপনারা দেখছেন যে এই যে গানটা যেটা ইমরান এবং কনা এই যে গানটা গাইলো আওয়ারা, এই গানটা যদি শাকিব খান থাকতো, মনে করুন বুবলির সাথে যদি শাকিব খান থাকতো তাহলে এই গানটা কি ভাইরাল হতো না? মিলিয়ন ভিউজ হয়ে যেত মনে করুন যে ইউটিউবে। কিন্তু গানটার ভিতরে মানে এমন এমন কিছু বিষয় আছে, মানে ভাব আছে, যেটা কিন্তু ওই রোশান কিন্তু ওরকমের ফুটাইতে পারে নাই। মানে গানের তালের সাথে যে ভাবটা তুলবো বা ই করবো নায়িকার সাথে ওরকম যে একটা ই হইব, ওইটা কিন্তু মানে ওরকম ভাবে কি হয় নাই, তার রোমান্সটা ওরকম ভাবে হয় নাই। এটা কিন্তু শাকিব খানকে দিয়ে হতো, শাকিব খানকে দিয়ে হলেও হতো, কিন্তু শাকিব খানকে দিয়ে তো আর এমডি ইকবাল এ কাজ করাবে না। কিন্তু এক একজনের মাথায় মেধা এক এক রকম। তারপরে তারা যেভাবে ফুটিয়েছে গান খারাপ হয়নি, ভালোই। কিন্তু শাকিব খান থাকলে এই গানটায় তাহলে কিন্তু গানটা পুরো ভাইরাল হয়ে যেত। আপনারা যেমন দেখছেন যে প্রিয়তমা যে গানটা যেভাবে ভাইরাল হয়ে গেছে, মানে প্রিয়তমার মতো না হলেও কাছাকাছি থাকতো গানটা, কারণ শাকিব খানের জন্য সবাই দেখতো। শাকিব খান যে আপনার যে গানের যে ভাইয়ে যে তার যে একটা নাচ থাকে বা তার যে একটা মানে ভাব থাকে, গানের সাথে যে তার একটা মানে তাল মিলিয়ে যে একটা ভাব, ওই ভাবটা কিন্তু অনেক নায়ক কিন্তু পারে না। ওই ভাবটার কারণে কিন্তু মানুষ গান বারবার বারবার কি করে দেখে। আর ইমরান তো অনেক বড় মাপের ভালো মাপের শিল্পী, এটা তো সবাই জানে। তো বন্ধুরা, এটা ছিল যে নতুন গান আসলো ঈদের মুভির গান। আর উড়োদুরা গান তো আপনারা দেখছেনই। আর এমডি ইকবাল কিন্তু গান এখন ছাড়তেছে, ঈদের বাকি আছে আর 4-5 দিন। তো এরপরে আর গান আছে কিনা এটা এখনো পর্যন্ত তা আপডেট দেয়নি, হয়তো বা তার সিনেমা হলে তার গান থাকবে। আর এই আপনার যে রিভেঞ্জ বেশি হল পাবে না, কারণ হল তো সব নিয়ে যাবে শাকিব খানই, কিছু হল তারপরও পাবে। ওই সব হলে যদি মানুষ যদি মানে সাড়া পায় তাহলে হল বাড়বে, তখন কিন্তু এমডি ইকবালের মুভিটা কিন্তু চলবে। আশা করা যায় যে রিভেঞ্জ চলবে। রিভেঞ্জের ভিতরে কিছুটা হলেও মানে অভিনয়ের কোয়ালিটি আছে, এবং এখানে যারা শিল্পীরা অভিনয় করছে তারাও খুব ভালো পারফরমেন্স করছে। অবশ্যই মানে এমডি ইকবালের যে পিছনের যে ছবিটা, এটা একটু তার লস হয়ে গেল, সেটা যেন এই রিভেঞ্জ দিয়ে যেন কাটিয়ে ওঠে। তাহলে সে একজন প্রযোজক বাঁচবে এবং সে আরেকটা মুভি তৈরি করবে, মানুষকে দেবে। এটাও মানুষের যারা মুভি দেখে তাদের ওটা চিন্তা করবে। এই চিন্তা করেই কিন্তু হয়তো বা অনেকেই সিনেমা হলে গিয়ে এমডি ইকবালের এই রিভেঞ্জ মুভিটা দেখবে। তো বন্ধুরা, অবশ্যই ভিডিওটি না টেনে দেখবেন, মতামত জানাবেন। আর গানটি অবশ্যই আমার মনে হয় যে ভালো হয়েছে, এটা আপনারা দেখলে বুঝতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।